জাস্ট ক্রিস্পিনেসটা দেখেন। এইটা হইতেছে গিয়া পপকর্ন সিঙ্গারা। ভাই এই সিঙ্গারাটা যে কি পরিমাণ টেস্টি অ্যান্ড কি পরিমাণে মজা, জাস্ট একবার যদি আপনারা খান তাহলে বানাইতেই থাকবেন। 1 মিনিটের ভিতরে 10 থেকে 15টার মতো সিঙ্গারা বানানো যায়, খুবই ইজি, বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। আর খাওয়ার পরে এটার টেস্ট আপনার মুখে লেগে থাকবে। আমি তো এটা অনেক খাইছি, এতটা বেশি ডেলিশিয়াস লাগতেছিল আমার কাছে। যাই হোক, এই সিঙ্গারার জন্য আমি 1.5 কাপ ময়দা, সেই সাথে 1 চা চামচ চিনি আর সামান্য লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো তেল। তেলটাকে দিয়েও এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে আর কি তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। তারপর এখানে রুম টেম্পারেচারের পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু এরকম রুম টেম্পারেচারের পানি দিয়ে ডো বানাতে হবে, গরম পানির এখানে কোনো প্রয়োজনই নাই। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। ডোটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। ডোটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে দেবো। এই ফাঁকে আমি পুরটাকে বানিয়ে নেব। পুরের জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। সেই সাথে তেলটা যখন একটু গরম হবে তখন এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া, আর যেটা লাগবে সেটা হইতেছে গিয়া এই ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা এখানে অবশ্যই দিবেন। এটা হইতেছে গিয়া ম্যাগির ম্যাজিক মশলা। দোকানে গেলেই এটা আপনারা পেয়ে যাবেন, কজ এটার দাম মাত্র 5 টাকা। আর এটা খাবারকে অনেক বেশি টেস্টি করে তোলে। তারপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাটাকেও দিতে পারেন, তবে এটাকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এইটা বাইন্ডিং এর কাজ করবে, আলুটাকে একটা বাইন্ডিং এ আনবে। সো এটা দেওয়ার ট্রাই করবেন। তারপর দেখতে পাচ্ছেন 10 মিনিট পর ডো থেকে আমি 4টা লেচি কেটে নিয়েছি। তারপর এই লেচি থেকে এখন রুটি বানিয়ে নেব। বড় একটা রুটি বানিয়ে নিলাম। এখন এই রুটির ভেতরে দিয়ে দেব হইতেছে গিয়ে আমাদের সেই আলুর পুরটা, যেটা আমরা একটু আগেই বানাইছি। সেই পুরটাকে দিয়ে উপরে আবারও আমি আরো একটা রুটি দিয়ে দিলাম। তারপরে আবারও রুটিটাকে খুব ভালোভাবে বেলে নিলাম। মোট কথা 2টা রুটি দিতে হবে। 2টা রুটি দিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে। তারপর সাইডগুলোকে কেটে নিলাম। এখন এগুলোকে আমি আবারও লম্বা ভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে কাজটা করতেছি। এভাবে লম্বা করে কেটে নিয়ে তারপর এরকম ভাবে বক্স করে কেটে নেবেন। তারপরে জাস্ট একটা বক্স দিবেন আর এরকম ভাবে 2 সাইড দিয়ে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই মিনি পপকর্ন সিঙ্গারা। আর এখন এই সিঙ্গারাগুলোকে ভাজার পালা। ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এগুলোকে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের মধ্যে ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন যে এটা খেতে অনেক বেশি ডেলিশিয়াস লাগবে। খুবই ইউনিক আর ডেলিশিয়াস একটা জিনিস। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, কারণ এটা খেতে দুর্দান্ত ছিল। এটা এতটাই বেশি টেস্টি ছিল যে আমি সার্ভ করার আগে একটা করে মুখে দিয়ে খেয়ে নিচ্ছিলাম। মানে ভেতরেরটা আলুর পুরটা অনেক বেশি টেস্টি ছিল, আর উপরের যে ক্রিস্পিনেস, আমার তো এখন আবারও খেতে ইচ্ছে করতেছে, এতটা ডেলিশিয়াস ছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে দেখে বানাতে পারে। যারা আমার রেসিপিকে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর নিচে একটা করে কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানানোর জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।